আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আলু আর কলমি শাকের রেসিপি। খুব অল্প সময়ে হয়ে যাবে, খেতেও খুব টেস্টি। আশা করি তোমাদের খুব সুন্দর লাগবে। নমস্কার বন্ধুরা, আমি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনকার মতো তোমাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তা আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা প্রথম থেকে দেখতে থাকো আমার ভিডিওটা। তাহলে চলো শুরু করা যাক। দেখো বন্ধুরা, এটা কলমি শাক ধুয়ে ভালো করে কেটে নিয়েছি। শাকটা আমার এখানে লাগানো আছে, তোমাদের দেখাতে পাচ্ছি না, বৃষ্টি এসে মেঘ করেছে। দেখো এখানে একটা আলু কেটে নিয়েছি, একটা মোটা সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা গোটা রসুন আছে, কয়েকটা কাঁচা লঙ্কা আছে। চলো শুরু করি। দেখো উনুনটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি। আমি তেলটা দিয়ে দেব। দেবো একটা শুকনো লঙ্কা আর কালো জিরে, গোটা জিরে ফোড়ন দেবো, আর দেবো একটা তেজপাতা। দেখো লঙ্কাটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার দিব পেঁয়াজ কোচানো আছে, আমি পেঁয়াজটাকে দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। দেখো পেঁয়াজটা আমি ভালো করে লালচি করে ভেজে নিয়েছি। এবার দেব রসুন ছেঁচাটা দিয়ে দেব। রসুনটাও একটু ভেজে নিব। এবার দিয়ে দেব কেটে রাখা আলুটা দিয়ে দেব। দিয়ে আলুটা একটু ভালো করে কষে নিব। দেখো আলুটা ভালো করে কষে নিয়েছি। একটু দেবো লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর দেবো একটু জিরে গুঁড়ো, আর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। এইবার দেবো পরিমাণ মতো হলুদ, এবার ধুয়ে কেটে রাখা শাকটা আমি ঢেলে দেবো। দেখো লবণটা দেবো, দিয়ে জলটা যে বেরোবে দিয়ে আলুটা সিদ্ধ হয়ে যাবে। দেখো এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দেব। লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো লবণটা দিয়েছি, জলটা বেরিয়ে গেছে। আমি 1 মিনিট মতো ঢাকা দিয়ে দেব। বন্ধুরা 1 মিনিট বাদ দিয়ে আমি ঢাকনাটা তুলে নেব। দেখো জলটা মরে গেছে। দেখো আলুটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে। সংক্ষেপে রান্নাটা হয়ে গেল। কিছুক্ষণের জন্য ভেজে নেব। দেখো বন্ধুরা আমার শাকটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। খুব অল্প সময়ের মধ্যে হয়ে গেল। তাহলে বন্ধুরা শাকের রেসিপিটা আমার হয়ে গেল। তা খুব সিম্পলভাবে হয়ে গেল। শাক খেতে খেতে ভালোবাসো, এভাবে রান্না করে দেখো, আশা করি ভালো লাগবে। আমার রেসিপিটিতে ভালো লাগে দেখে একটা লাইক করে দিও, আর বন্ধুদের শেয়ার করে দিও। পাশে থেকো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।